হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। আজ শেয়ার করছি মায়াপুরের ফেমাস ময়দার সবজি। অনেকেই কিন্তু এটাকে কাশ্মীরি পনির, কাশ্মীরি ধোকা বা গ্লুটেনের সবজিও বলে থাকে। তাহলে আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো ময়দার সবজি বানানোর জন্য সবার প্রথমে একটা বাটিতে দিয়ে দেবো 2 কাপ পরিমাণে ময়দা। ওর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ নুন আর 2 টেবিল চামচ সাদা তেল। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে কোনো রকম ময়াম দেওয়ার কিন্তু একেবারেই দরকার নেই, যে সমস্ত কিছু দিয়ে ময়দাটাকে মিশিয়ে নিলেই হবে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো মেখে নেব। ডোটা মেখে নেওয়ার পর এবার এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার গ্রেভির মশলার জন্য একটা মিক্সার জারে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো, 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা, 4-5টার মতো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আরেকটা মশলা বানানোর জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ পোস্ত, 7-8টার মতো কাজু বাদাম দেব, 1 টেবিল চামচ গোটা জিরে আর সামান্য একটু জল দিয়ে এটারও একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অপরদিকে ময়দাটাও মাখার 1 থেকে 2 ঘন্টা হয়ে গিয়েছে। আবারও একটু ময়দাটাকে মেখে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। এবার এই ময়দাটাকে আমি চটকে চটকে 8 থেকে 10 বার জল বদলে বদলে ধুয়ে নেব। আর ময়দাটাকে আমি ততক্ষণ পর্যন্ত ধোবো যতক্ষণ না এই সাদা জলটা একদম স্বচ্ছ পরিষ্কার হয়ে যায়। আর এই যে সাদা জলটা বের হবে সেটাকে কিন্তু আমি ফেলে দেব। আট থেকে 10 বার ময়দাটাকে ধুয়ে নেওয়ার পর এখন দেখুন জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আর শুধুমাত্র ময়দার যে গ্লুটেনটা থাকে সেটা বেঁচে গিয়েছে। এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। তারপর এগুলোকে ভাজার জন্য কড়াইতে বেশ কিছুটা তেল ভালো মতো গরম করে ওর মধ্যে লেচিগুলোকে ছেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন ময়দার লেচিগুলো কত সুন্দর একদম ফুলকো ফুলকো হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। এবার এই সেম তেলেই দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের ডুমো ডুমো টুকরো করে কেটে নেওয়া আলু, সাথে দিয়ে দেব সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। তারপর আলুগুলোকেও বেশ লালচে করে ভেজে নিয়ে তুলে একটা পাত্রে রেখে দেব। এবার এক্সট্রা তেলটা সরিয়ে রেখে ফোড়নে দিয়ে দেব 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 2-3 টুকরো দারচিনি, 4টে থেতো করে নেওয়া ছোট এলাচ আর 1/4 চা চামচ গোটা জিরে। তারপর ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব একটা ছোট সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। এবার টমেটোটাকে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দেব যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। তারপর আরও 2-3 মিনিট মশলাটাকেও লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে গুঁড়ো মশলার মধ্যে একে একে দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবারে পুরো মশলাটাকে 2-3 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট পর দিয়ে দিলাম যে পোস্ত, কাজু আর গোটা জিরের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এবারে এই মশলাটাকেও খুব ভালো করে মিক্স করে আরও 4-5 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব। তারপর ভেজে তুলে রাখা আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদমতো নুন। তারপর আবারও পুরো মশলাটাকে 2-3 মিনিট কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম গ্রেভির জন্য পরিমাণ মতো জল। তারপর গ্রেভিটা ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা ময়দার লেচিগুলো। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 2-3 মিনিট একটু কুক হতে দেব। 2-3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। সব শেষে ছড়িয়ে দেব সামান্য একটু ঘি আর কিছুটা পরিমাণে কিশমিশ। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দিলেই একদম তৈরি হয়ে যাবে আমাদের মায়াপুরের ফেমাস ময়দার সবজি বা কাশ্মীরি ধোকা বা কাশ্মীরি পনির বা গ্লুটেনের সবজি, যেটাই আপনারা বলবেন। তাহলে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা কি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন,
আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।